আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা আমাদের মাল্টিপল ডাটা কিভাবে ইনসার্ট করতে হয় এটা দেখেছি এবং আমাদের বেসিক ফাইন্ডটা দেখেছি। তো আজকের ভিডিওতে আমরা আরেকটু গভীরে দেখব বা ডিপ ডাইভে যাব। সেক্ষেত্রে আমরা দেখব আসলে কিভাবে আমাদের রিলেশনাল ডাটাগুলো আমরা এন্ট্রি করতে পারি বা ডাটাগুলো ইনসার্ট করতে পারি এবং ওই রিলেশনটা আসলে কিভাবে দেখতে পারি। তো চলেন তাহলে আমরা আমাদের কোডে চলে যাই। কোডে আসার পরে আমি কিন্তু আমার ফাইল সিস্টেমে চলে আসছি অ্যান্ড এসআরসির মধ্যে আমার ক্রিয়েট টিএস যে ফাইলটা আছে এইটাতে চলে আসছি আমি। তো আমি একটু দেখার সুবিধার্থে এই সাইড বার অফ করে দেই। এখন এইটুকু তো বুঝছিলেন, মানে এই যে কিভাবে আমরা একটা ইউজারকে ক্রিয়েট করতেছি, তো এইটাকে আমরা একটু মডিফাই করি আর কি। তো আপাতত এইগুলো আমরা এইখানে কমেন্ট করে রাখছি। এখন ক্রিয়েট ইউজার যেটা আছে এইখানে যেহেতু শাওন নামে একজনেরটা অলরেডি আছে, তাহলে আমরা এটাকে একটু নাম চেঞ্জ করি। কি নাম দেওয়া যায়, ধরেন শাকিল দেই, শাকিল, আর তার হচ্ছে যে মেইলটা হবে shakil@gmail.com। আচ্ছা, এইটা দিলে তো আমরা জানতেছিলাম যে একটা ইউজার ক্রিয়েট হচ্ছে, কিন্তু আমাদের স্কিমাটা কী ছিল দেখেন। স্কিমাতে ছিল আমাদের এই যে ইউজার্সের মধ্যে কিন্তু একটা ওয়াচ লিস্ট ছিল, তার মুভির ওয়াচ লিস্ট। এখন আমাদের কিন্তু মুভিটা আসলে অলরেডি আমাদের 3টা মুভি আমরা মনে হয় গত ভিডিওতে এখানে ইনসার্ট করেছিলাম। তাহলে আসলে কি হচ্ছে, ওয়াচ লিস্টের মধ্যে মুভির আইডিগুলো থাকবে যে সে কোন কোন মুভিকে আমাদের এখানে ওয়াচ লিস্টে রেখেছে আর কি। এইটাই তো আমাদের মেইন বিষয় ছিল। এখন সেটা এখানে কিভাবে করব। তো তার আগে আমাদের দেখতে হবে যে আমাদের কি কি মুভিজ বা ডাটাগুলো এখানে এন্ট্রি করা আছে। তো আমি যদি একটু এখানে প্রিজমা স্টুডিওতে চলে যাই, npx প্রিজমা স্টুডিও। আচ্ছা, স্টুডিওতে আসার পরে আমরা কিন্তু এখানে মুভিসে চলে আসছি এবং আমাদের এখানে 3টা মুভি দেখতে পারতেছি। তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে এই দ্বিতীয় যে মুভিটা আছে, এই যে মুভির নাম ইনসেপশন, এইটাকে আমরা আসলে আমাদের এই ইউজার যখন ক্রিয়েট হবে তার ওয়াচ লিস্টের মধ্যে দিয়ে দিব। পরেও দেওয়া যায়, বাট আমরা এটা আগে দিয়ে একটু চেক করি কীভাবে হয় আসলে। আচ্ছা, তাহলে আমরা এইটুকু শিখছি, মানে এই যে ডাটা কিভাবে ইনসার্ট করতে হয় এটা তো আমরা শিখছি। এইটুকু হচ্ছে আমাদের মেইন একটা ফরম্যাট ডাটার, যেটা আমাদের ইনসার্ট হবে। আচ্ছা, এখন আমরা এইখানে আরও একটা ফিল্ড অ্যাড করব, সেটা হচ্ছে ওয়াচ লিস্ট নামে। যেহেতু আমাদের স্কিমাতে ওয়াচ লিস্ট ছিল, এই যে আমাদের স্কিমাতে কিন্তু একটা ওয়াচ লিস্ট ছিল, এই যে চলে আসছে। তো এখন এই আমি সাইড বার টপ করি অ্যান্ড এইখানে যদি ওয়াচ লিস্ট লিখি, ওয়াচ লিস্ট হচ্ছে আমার একটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে অবজেক্ট কেন দিচ্ছি, কারণ টোটালটা হচ্ছে অ্যারে ঠিক আছে, বাট প্রত্যেকটা ডকুমেন্টও একটা অবজেক্ট হিসেবে এখানে কাউন্ট হবে, তাই না? তো যেহেতু এইখানে আমরা একটা ইমপ্লিসিট হচ্ছে যে টেবিল ইউজ করেছি, সেটা হচ্ছে কি আমাদের ওয়াচ লিস্ট নামে বা ওয়াচ লিস্ট ইউজার নামে, আমাদের কিন্তু আসলে মানে ইমপ্লিসিট কোনো একটা টেবিল নাই। তো এখন সেটা দেখতে চাইলে কী করতে হবে, মাইগ্রেশনের মধ্যে আসেন, দেখেন এইখানে কিন্তু প্রিজমা বিহাইন্ড দ্য সিনে একটা আমাদের যে ইউজার ওয়াচ লিস্ট নামে একটা টেবিল ক্রিয়েট করে নিয়েছে, যেটা আসলে আমরা ক্রিয়েট করি নাই বা আমাদের কোনো টেবিলস না, সেটা নিজে নিজে ক্রিয়েট করেছে আমাদের একটা পিভট টেবিল, যেটা আমাদের ইউজার্সের মেনি টু মেনি যে রিলেশনশিপ আছে সেটা জয়েন করে ফেলে আর কি। তো যেহেতু আমরা এখানে ইমপ্লিসিট ইউজ করতেছি, এক্সপ্লিসিট ইউজ করতেছি না, তাহলে আমরা আসলে ক্রিয়েট ক্যাটাগরি এইভাবে দিতে পারবো না। যদি আমরা এক্সপ্লিসিট ইউজ করতাম সেটা কিভাবে দিতাম, সেটার জন্য আমরা একটু চলে যাই একটু স্কেল ড্রতে, আমরা ড্র করে দেখি। আচ্ছা, এই সব কিছু আমি একটু রিমুভ করি আগে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের 2টা হচ্ছে টেবিল আছে, একটা হচ্ছে ইউজার্স, একটা হচ্ছে মুভিস। এখন আমরা চাচ্ছি যে ওয়াচ লিস্ট নামে আরও একটা হচ্ছে যে আমাদের টেবিল আছে। এখানে ধরেন এই একটা টেবিল যে হচ্ছে যার নাম হচ্ছে কি আমাদের ওয়াচ লিস্ট। এইটা হচ্ছে আমাদের এক্সপ্লিসিট একটা টেবিল, যেটা আমরা বলে দিচ্ছি প্রিজমাকে যখন টেবিল ডিফাইন বা স্কিমা ডিফাইন করতেছি। তখন কি করতে হতো, এই ওয়াচ লিস্ট নামে যে একটা টেবিল ক্রিয়েট হচ্ছে, এর যে আইডিটা, ধরেন এরও তো একটা ইউনিক আইডি ছিল এখানে, তাই না? এর একটা ইউনিক আইডি থাকতো, এর একটা ইউনিক আইডি থাকতো। এই আইডিটা যখন আমরা এই ওয়াচ লিস্টের মধ্যে দিতাম, মানে এই ওয়াচ লিস্ট ইউজ করতাম আর কি। সরি, আমি একটু বড় করি। যখন ইউজার্সকে ক্রিয়েট করতাম অ্যান্ড ইউজার্সের হচ্ছে যে আমরা ওয়াচ লিস্ট ক্রিয়েট করতাম, তখন এইটার মধ্যে জাস্ট ক্রিয়েট নামে একটা আমাদের দিতে হতো, ফ্ল্যাগ দিতে হতো বা হচ্ছে যে অ্যাট্রিবিউট দিতে হতো। এর ভিতর আমরা কি করতাম, এর ভিতর আমরা আইডি দিয়ে এই আইডিটাকে পাস করে দিতাম। ধরেন আইডির নাম 1 আর এটার নামও আমাদের তখন 1 ছিল, তাই না? তখন কি হতো, এটা এক্সপ্লিসিটভাবে এই আইডির সাথে ওই আইডির একটা জয়েন করাইতো। বাট যেহেতু আমাদের একটা ইমপ্লিসিট মানে বিহাইন্ড দ্য সিনে কাজ করতেছে, আমাদের এইখানে কিছু নাই, সেই ক্ষেত্রে আমরা এরকম কোন একটা আইডি এখানে দিতে পারতেছি না ক্রিয়েট লিখে। তখন আমাদের কি ইউজ করতে হয়, তখন আমাদের কানেক্ট ইউজ করতে হয়, ঠিক আছে?
তো এই ওয়াচ লিস্টের মধ্যে যেহেতু আমাদের এটা ইমপ্লিসিট টেবিল, এইটুকু মনে রাখেন, ইমপ্লিসিট এক্সপ্লিসিট পড়ায় নিজে একটু মোটামুটি এটা ঘাটাঘাটি করলে বুঝে যাবেন, বা যখন আপনি ইউজ কেসে যাবেন তখন বুঝে যাবেন। তো আপাতত এইটুকু বোঝেন, যেহেতু আমরা এইখানে কোনো হচ্ছে যে এক্সপ্লিসিট কোনো টেবিল ইউজ করতেছি না, বা নিজেদের বানানো কোনো টেবিলের সাথে রিলেশন করতেছি না, আমরা প্রিজমার বিহাইন্ড দ্য সিনে ক্রিয়েট করা টেবিলের সাথে জয়েন করতেছি, বা তার মাধ্যমে পিভট টেবিল হিসেবে জয়েন করতেছি। সেই ক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েটের পরিবর্তে আমাদের কানেক্ট লিখতে হবে। এখন আমি কানেক্ট লিখি। আচ্ছা, এই কানেক্টের মধ্যে কি হবে? এই কানেক্টের মধ্যে হবে আমার যে মুভিটা, এই যে এইখানে মুভিটা ছিল, সেই মুভিটার আইডিটা আমাদেরকে দিতে হবে আর কি। এই যে আইডিটা যেটা আমরা কপি করছিলাম। এখন এটা কিভাবে দিব? এটা দেওয়ার সিস্টেম হচ্ছে এই যে একটা অ্যারে হিসেবে দিতে হবে, অ্যারের মধ্যে আইডি অবজেক্ট অ্যান্ড এটার মধ্যে আমাদের এটাকে পাস করে দিতে হবে। তাহলে সিস্টেমটা হচ্ছে আমাদের যখন একটা রিলেশন করব ইমপ্লিসিট কোনো টেবিলে, যে টেবিলটা আমাদের প্রিজমা বিহাইন্ড দ্য সিনে নিজে যে ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আমাদের যে ফিল্ডটা, সেই ফিল্ডটা দিলাম। এটা একটা যদি অবজেক্ট হয় বা অন টু মেনি রিলেশন যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা অবজেক্ট সাইন দিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে কানেক্ট লিখতে হবে, যেহেতু আমাদের এইটা ক্রিয়েট করতে পারতেছে না, জাস্ট ওই কার সাথে কার কানেকশন হবে এটা শুধু সে ডিফাইন করে রাখতেছে। তারপরে কানেক্টের পরে যেহেতু মাল্টিপল ডাটা দেওয়া যায়, তো তার জন্য আমরা হচ্ছে যে একটা অ্যারে দিলাম, বা আমাদের স্কোয়ার ব্র্যাকেট দিলাম, তার ভিতর একটা কার্লি ব্র্যাকেটের মাধ্যমে কি হিসেবে আমাদের এটা আছে, আইডি হিসেবে আছে, সেই আইডিটা আমরা এখানে পাস করে দিলাম। এইটা হচ্ছে আমাদের কাম শেষ। এখন আমি একটু এটাকে ক্রিয়েট করে দেখি আসলে কি হয়। এখন যদি আমি যাই অ্যান্ড আমাদের এই যে ক্রিয়েটের ইয়েটা কী ছিল, আমাদের হচ্ছে স্ক্রিপ্টটা ছিল npm রান ক্রিয়েট। এখন আমরা কিন্তু এইখানে একটু দেখে আসি, স্টুডিওতে আসি অ্যান্ড এইখানে ইউজার্সে আসি। আমাদের দুইটা ইউজার্স আছে, এই ইউজার্সের মুভি আছে, দেখেন এই ইউজার্সে কিন্তু কোনো মুভি নাই। এখন নতুন একটা ইউজার ক্রিয়েট করবার দেখি আসলে সিস্টেমটা কি হয়। ক্রিয়েট, আমাদের কিন্তু ইউজার্সটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন এইখানে আসি, এইখানে এসে আমি যদি একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা হয়, দেখেন এ কিন্তু মুভি নিয়ে জন্মগ্রহণ করেছে, মানে মুভি নিয়ে এসে ক্রিয়েট হয়েছে। তো এখন তার মুভির নাম কি? যে ইনসেপশন। আমাদের মুভির নামটা কি ছিল? 2 নম্বরে ইনসেপশন ছিল। এখন আমি যখন ক্রিয়েট করতেছি তখন শুধু আমি এই ক্রিয়েট ইউজারের ডাটাগুলো দেখতে পারতেছি, বা তার যে মুভি আছে এটা দেখতে পারতেছি না। এইটার জন্য কি করতে হয়? এইটার কিন্তু সুন্দর একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমি দেখিয়ে দিই। ধরেন যেহেতু এই ইউজারটা তৈরি হয়ে গেছে, তাহলে আমরা নতুন একটা ইউজার ক্রিয়েট করি সাকিব নামে, অ্যান্ড সাকিব। আচ্ছা, এই ক্ষেত্রে সেও ধরেন এই সেম মুভিটা অস্তিত্বে রাখতেছে। তো তখন আমাদেরকে যদি দেখতে হয়, যেমন এইখানে আমরা যখন রেজাল্ট দেখতেছি তখন দেখতে পারতেছি যে আমাদের ইউজার্স ডাটাগুলো দেখতে পারতেছি এখানে, বাট সে যে মুভিটা নিয়ে জন্মগ্রহণ করলো বা মুভিটা নিয়ে সে হচ্ছে যে এখানে আমাদের এখানে আসলো, সে কোন মুভিটা নিয়ে আসলে ডাটা ইনসার্ট করলো সেটা দেখতে পারতেছি না। সেটা দেখার জন্য কি করতে হয়? এই যে ডাটা না, ডাটাটা টোটালটা আপনি আসলেন, ডাটার যেখানে শেষ তারপরে একটা আপনি লিখলেন যে ইনক্লুড, মানে আপনি কিছু একটা ইনক্লুড করতে চাচ্ছেন। যখন আপনার এই ডাটাটা ক্রিয়েট হবে তারপরে কিছু একটা ইনক্লুড করবেন। কি ইনক্লুড করবেন? আপনি ওয়াচ লিস্টটাকে ইনক্লুড করবেন, এটাকে টুরু করে দেন। অর্থাৎ আপনি এই যে এর আগে দেখতেছিলেন যে শুধু ইউজার্সের ডাটাটা এটা দেখতেছিলেন, এই ওয়াচ লিস্টের যে ডাটাটা, যেটা আসলে মুভির একটা রেফারেন্স, সেইটার যে তথ্যগুলো, মানে মুভির নাম, ডিরেক্টরের নাম, কত সালে এটা রিলিজ হয়েছে, এই সব কিছু দেখতে চান, তাহলে আপনাকে একটা ইনক্লুড ফ্ল্যাগ লিখতে হবে। অ্যান্ড ইনক্লুডের মধ্যে কোন ফিল্ডটা ইনক্লুড করতে চাচ্ছেন সেটাকে ট্রু করে দিতে হবে। দিলে আপনি যখন ডাটা ক্রিয়েট করবেন তখন ডাটা ক্রিয়েটের সময় এই যে আপনার ইয়েটা ছিল, এই যে আপনার আচ্ছা এটা মনে হয় অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সরি, যেহেতু আমাদের এটা চলতেছিল, নতুন একটা ক্রিয়েট করি আমরা, মনে হয় ক্রিয়েট হয়ে গেছে, দেখি একটু কি অবস্থা। হ্যাঁ, এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তার মানে আমাদের যেহেতু এই যে টার্মিনালে চলতেছিল তাই অলরেডি সে অটো ক্রিয়েট করে ফেলেছে। আচ্ছা, তাহলে আমরা এটা বাদ দিই, যখন সাকিব খান দেই, তাই না? আচ্ছা, আর এটা সাকিব অন দেই। এখন যদি এও ধরেন সেম মুভিটাকে ওয়াচ লিস্টে রাখছে, এখন যদি আমরা কি করতে চাই যে আমাদের যদি এটাকে রান করি বা ক্রিয়েট করি, তখন এই ডাটা সহ এই ডাটার সাথে মানে ইউজার্সের যে ডাটাগুলো ছিল ডাটাবেস জমা হচ্ছে, এইটার সাথে সে যে রেফারেন্স করেছে ওয়াচ লিস্টটা সেইটা ডাটাগুলো আমরা দেখতে পারবো। চলুন দেখে ফেলি। npm রান ক্রিয়েট, দেখি কি হয়। দেখেন
এই শাকিব খান মাত্র জয়েন করলো, শাকিব খান কিন্তু ডাটাবেজে নাই, শাকিল পর্যন্ত ছিল, শাকিব ছিল। আচ্ছা, এর একটা ওয়াচ লিস্ট আছে, সেই ওয়াচ লিস্টে দেখেন এই মুভিটা আছে, মুভিটা কবে রিলিজ হয়েছে, ডাইরেক্টর কে, কোন জেনরিতে আছে, সব কিছু চলে আসতেছে। অর্থাৎ আপনি ক্রিয়েট করার সময়ই আপনি আপনার রেফারেন্সের যে ভ্যালুটা আছে বা রেফারেন্সের যে তথ্যগুলো আছে দেখে ফেলতে পারতেছেন। এটাই আসলে এসকিউএলের মজা। এসকিউএলের সবচেয়ে মজা বেশি এই যে রিলেশনে, মানে জাস্ট একটা বিষয় লেখে বা একটা ইনক্লুড লেখে আপনি আপনার সকল রিলেশনের ডাটাগুলো দেখে ফেলতে পারতেছেন। ব্যাপারটা খুবই সুন্দর, তাই না? মানে একদমই যখন ক্রিয়েট হচ্ছে তখন দেখতে পারতেছি, আমাকে পরে আবার রেফারেন্স করে ওইখান থেকে আবার এগ্রিগেট করে আনা লাগতেছে না। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা একটা এক্সিস্টিং ইউজারকে কীভাবে আসলে আপডেট করব, মানে এক্সিস্টিং একটা ইউজার্সের কীভাবে একটা মুভি অ্যাড করব সেটা দেখবো আর কি। আসসালামু আলাইকুম।